এই রাস্তার যত আইন যা কিছু আছে বা যে রুট সাইন বলেন, রুট মার্কিং বলেন, এগুলো হচ্ছে কি সব কিছু আন্তর্জাতিক মানের, শুধুমাত্র যে বাংলাদেশের জন্য তা না। কি এগুলো আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মানের এই জন্যেই দেখেন আমাদের যেখানে রুট সাইনগুলো আছে কোনো লেখা আছে শুধুমাত্র কি আছে চিহ্ন। তাহলে এই চিহ্নগুলাই বিশ্বের যে কোনো দেশে সেম। এখন আমার দেশের স্বার্থে যদি কোনো জায়গায় লেখা থাকে বাংলায়, এখানে পথচারী পারাপার এরকম লেখা থাকবে আমার দেশের আমার ভাষা আমাকে বোঝানোর জন্য। এখন আপনি কোনো একটা ইংলিশ বা আরাবিয়ান দেশে গেছেন, সেখানে কি লেখা থাকবে তাদের ভাষা লেখা থাকতে পারে। আচ্ছা, আবার ইংলিশ আন্তর্জাতিক মানে সেটাও লেখা থাকতে পারে। এখন ইংলিশ তো সবাই আমরা নাও বুঝতে পারি, তাহলে যদি ওদিকে জানাচ্ছেন তাহলে ইংলিশ আমরা নাও বুঝতে পারি, তাহলে আমরা কি বুঝবো? শুধুমাত্র আমরা কোনো ভাষা বোঝার দরকার নেই, আমরা শুধুমাত্র চিহ্ন, আকার, আকৃতি, কালার, কি দেখেন চিহ্ন, কালার, আকার, আকৃতি, এগুলো দেখে আমাকে বুঝতে হবে বিশ্বের যে কোনো দেশে গেলে যেন আমি রুট সাইনে ফেল না করি। আর রুট সাইনে যদি আমি ভুল করি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনায় থাকবে বেশি এবং ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে। এই কারণে আমরা আন্তর্জাতিক মানের রুট সাইন এবং রুট মার্কিংগুলো আমরা যেন শিখতে পারি। এই যে প্র্যাকটিক্যালি এই যে এগুলা কিছুদিন আগে আমাদের হেড অফিস থেকে অর্ডার করছিল যে আপনারা রাস্তায় তো অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়বো, রাস্তায় তো সবাই ব্যবহার করে, রাস্তা আমার একার না সবাই ব্যবহার করবে, সেখানে আমার শিখাইতে হয়তো একটু জটিলতা আছে, যে কারণে এখানেই হয়তো জায়গা অল্প, হয়তো সবগুলা সাইন নাই, সবগুলা রুট মার্কিং নাই, তবুও যতটুকু পারছি ততটুকু কী করছি আমরা এখানে আঁকানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই যে যা দেখছেন এগুলো সব আমার হাতে তৈরি করা। আচ্ছা, তাহলে এই যে ধরেন আমরা এখানে আমরা দুইটা জিনিসই একসাথে বুঝাই দেবো। এখানে কি দিছি, একটা হলুদ দাগ দিছি না, এগুলো হচ্ছে কি রুট মার্কিং। এখন আমরা যদি বলি যে রুট মার্কিং কাকে বলে, রুট মার্কিং হচ্ছে রাস্তায় বিভিন্ন রং দিয়ে রাস্তা ব্যবহারকারীকে সতর্ক করার জন্য বিভিন্ন রং দিয়ে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে রুট মার্কিং বলে। ওয়ালাইকুম, বুঝতে পারছি কথা? রাস্তা ব্যবহারকারী, এখন যে কেউ ব্যবহার করতে পারে, রাস্তা ব্যবহারকারী সকলকেই, মানুষ হোক, যান এবং মানুষ সবাই, কিন্তু এই জন্য বলছি রাস্তা ব্যবহারকারী সবাইকে সতর্ক করার জন্য বিভিন্ন কালার বা রং দিয়ে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা রুট মার্কিং বলতে পারি। বুঝবো না কথাটা, মনে রাখবেন খালি। এখন রুট মার্কিং কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বরাবর, একটা হচ্ছে আড়াআড়ি। এই যে দেখতেছেন এটা হচ্ছে কি বরাবর, কারণ এই পাশ থেকে একদম লম্বা গেছে, এটা বরাবর। আবার ওই যে সামনে দেখেন এখানে প্রস্থে যেটা আছে, প্রস্থ, ওটা হচ্ছে কি আড়াআড়ি। আচ্ছা, এই বরাবরের মধ্যে আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে খণ্ডিত, একটা হচ্ছে অখণ্ডিত। এখন এটা কি আমি অখণ্ডিত না? অখণ্ডিত। এখন এই অখণ্ডিততে কি করবেন, খণ্ডিত কি করবেন, এগুলো বুঝতে হবে না? অখণ্ডিত যেখানে লাইন আছে সেখানে আপনি এক পাশ থেকে অপর পাশে যেতে পারবেন না, তার মানে ওভারটেক করতে পারবেন না। আপনি লেন এখন এইটা আপনি চাইলেই ওভারটেক করা যাবে না। এটা হচ্ছে অখণ্ডিত লাইনের বিষয়। আবার অখণ্ডিতের মধ্যে দেখেন আরও বেশি আছে, একটা হচ্ছে দ্বৈত লাইন, একটা হচ্ছে একক লাইন। এটা কি একটা দাগ দিচ্ছি, আবার ওই যে ওই সামনে দেখেন ডাবল দুইটা দাগ দিচ্ছি না, ওইখানে কি নির্দেশ করছে, এইখানে যতটুকু আপনার নির্দেশনা, এর থেকে ওইখানে আরও বেশি কঠিন নির্দেশনা। এখানে হয়তো বা কারণবশত আপনি ওভারটেক করতে পারেন, সেখানে যেখানে দ্বৈত লাইন আছে অবশ্যই কোনোভাবেই ওভারটেক করা যাবে না। আবার এই জায়গায় হলুদ কেন দিছি, এই হলুদ ওই দ্বৈত লাইনের চেয়েও আরও বেশি কঠিন, হলুদ দ্বৈত লাইনের চেয়ে আরও বেশি কঠিন, আপনি ওভারটেক করতেই পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই যে রুট সাইনগুলো দেখি, এই যে দেখো এখানে একটা গোল বৃত্ত দিছি, তাহলে এখানে কি আছে, আমার বর্ডারটা কি লাল, মাঝখানে একটা ছবি দেওয়া কি আছে, মাঝখানে একটা লাল ক্রস দিয়ে দিছি, কি বুঝাইছে, বাজানো নিষেধ। এখন এই রুট সাইন কাকে বলে? ঠিক সেম আগে যেভাবে বলছি রুট সাইনটা আমরা সেইভাবে সংজ্ঞা দিতে পারি।
সেখানেও আমরা বলতে পারি রাস্তা ব্যবহারকারী অথবা যান চলাচলের সুবিধার্থে রাস্তার উভয় পাশে, এখানে দেখেন উভয় পাশে আমি দিচ্ছি, এই পাশে একটা আছে, তাহলে রাস্তা যান চলাচলের সুবিধার্থে অথবা দুর্ঘটনামুক্ত যান চলাচলের সুবিধার্থে রাস্তার উভয় পাশে খুঁটির সাহায্যে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই রোড সাইন বলে। আবারও বলছি, রাস্তা ব্যবহারকারী অথবা দুর্ঘটনামুক্ত যান চলাচলের সুবিধার্থে অথবা চালকের সুবিধার্থে রাস্তার উভয় পাশে খুঁটির সাহায্যে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই রোড সাইন বলে। ক্লিয়ার তো? আপনি বিভিন্নভাবেই বলতে পারেন, মূল বিষয়টা যেন থাকে। ঠিক আছে, তাহলে আমরা এগুলা রোড সাইনের সংখ্যা পেলাম। এখন আমরা যদি বলি যে রোড সাইন কত প্রকার, রোড সাইন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাধ্যতামূলক, যদিও হয়তো ক্লাসে পড়াইছে। ঠিক আছে, সংজ্ঞাটা কি পড়াইছিল? যে সংজ্ঞাটা বললাম। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা 3 প্রকারই পাবো। ঠিক আছে, এখন তাহলে আমরা সতর্কতামূলক চিনি মনে হয়, বাধ্যতামূলক চিনি, তথ্যমূলক চিনি। আমরা একটু প্র্যাকটিক্যালি এখন দেখে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখছো, এটা কি বাধ্যতামূলক। তাহলে এই যে দেখো, আবার এখানে 2 পাশে মার্কিং আছে, এটা কি রাস্তার সীমানা, রাস্তার শেষ নির্দেশিকা, মানে ওই পাশে বিপজ্জনক, তুমি রাস্তাটা ফলো করতে হবে, জানি এই পাশে আর রাস্তা নাই। ঠিক আছে, এটা এই চিহ্নটা হচ্ছে, দেখো এখানে 1 কিলোমিটার সর্বোচ্চ গতি রে তোমার থাকবো কি 10 গতিসীমা। গতিসীমার মধ্যে যান চলাচল। আবার এই যে এখানে দেখো, এখানে 2টা তীর চিহ্ন দিছি না, তার মানে কি ডানে একটা রাস্তা আছে আর সোজা একটা রাস্তা আছে। ওকে, এইখানে দেখো একটা দাগ দিছি, এখানে তোমার গাড়ির থামানোর জন্য এই পাশে। আচ্ছা, এখানে কি দিছি, এই যে আড়াআড়ি দাগগুলো কিন্তু এগুলা, এখানে হচ্ছে জেব্রা ক্রসিং, এটাকে বলা হয় কি জেব্রা ক্রসিং, রাস্তা পারাপার। জেব্রা ক্রসিং এ আপনি ওই পাশ থেকে এই পাশে যেতে গেলে রাস্তায় যেখানে ফুট ওভারব্রিজ নাই, তাহলে